আমি হব মদিনা সারা বেলা জারোদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার। যাইতে চাননি আপনারা? আমি হব মদিনা সারা বেলা জারোদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনা সারা বেলা জারোদার রোজার কেটে যাবে দিন আমার। আমি হব মদিনা সারা বেলা জারোদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব রাসূলের রোজার চৌকিদার, যেতে পারি ওগো নবী পেতে পারি যেন নবী শাফাতে তোমার। ঠিক না? আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনা সারা বেলা জারোদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, এই জায়গা থেকে আমার আলোচনা শুরু। এতক্ষণ আমি ভূমিকার মধ্যে ছিলাম, জবানটা খুলে কেন ভয় করবো একজনকে, তিনি কে? এই জন্য যুবক অতীতে যত গুনাহ করেছেন সব আজকে গাঁটটি বাঁধেন। ও আল্লাহ, যা গুনাহ করলাম দয়াল নবীর উসিলায় তুমি আজকে ক্ষমা করে দাও। ও আল্লাহ, যত মানুষের হক মেরে খাইলাম এখন থেকে ওয়াদা করলাম যার যার কাছ থেকে যাইয়া ক্ষমা চেয়ে নিব। হ্যাঁ আল্লাহ, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছু দেখি না, নেকির দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না। এই জন্য আল্লাহ, তুমি যদি ধরো আমাদের বাঁচার কোনো রাস্তা নাই, কারণ তোমার ধরা অনেক শক্ত, আমরা বাঁচতে পারবো না। এই গুনাহ মাফ করার মালিককে। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো আর যদি তোমরা আল্লাহকে ভয় করো, রহমত, আল্লাহর রহমত তোমাদের জন্যই, আল্লাহর সাহায্য চলে আসবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, সাহাবায়ে কেরাম থেকে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা ছিলেন, সব নবীগণ তার উম্মতকে দীক্ষা দিয়েছেন। সব সাহাবায়ে কেরামগণ তাদের সমসাময়িক মানুষকে একটা কথাই বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। যুবক ভাইয়েরা আমার, যুগে যুগে সাহাবায়ে কেরাম নিজের তাজা রক্ত হকের জন্য নিজের তাজা রক্ত দিয়া দিছে, অথচ আমরা নিজের গায়ে থেকে ঘাম জড়াইতে চাই না। আমরা শুধু খানকার মধ্যে বসে বসে আল্লাহ আল্লাহ জিকিরি করি। আরে বাবা, খানকায় বসে বসে আল্লাহ আল্লাহ জিকিরি করার নামও ইসলাম, আবার মাঝে মাঝে বাতিলের বিরুদ্ধে হাতের মধ্যে তলোয়ার নিয়ে ময়দানে নামার নামও ইসলাম। কথা বলেন ঠিক কিনা?
বাহিরে কি লেগে গরম ওয়াজ করে, এর লেগে অনেকের অন্তর জ্বালা শুরু হয়ে যায়। খানকাই বসে থেকে ধ্যান করার নাম ইসলাম, আবার তসবিহ হাতে ফালাইয়া হাতের মধ্যে তলোয়ার নিয়ে ময়দানে নামার নাম ইসলাম। এই মুহূর্তে সবচেয়ে বড় ইসলাম হলো বাংলাদেশের সব তলোয়ার লইয়া ইসরায়েলের গর্দান ফালাই দাও। খালি ক্যাপাসিটি নাই, দিকে যাইতাম পারতাছি না যাইতে পারলো। এই বাংলার জমিন থেকে যদি তাদের জন্য দুইটা চোখের পানি ফেলাইতাম পারি, এই চোখের পানিগুলা ইসরায়েলের দুর্গ ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক পোলাপান কি রাজি আছো? রাজি আছেন? বাংলাদেশে কিছু টিকটক মৌলবী আছে, ইসরায়েলের দালাল আছে। আমরা যখন ফিলিস্তিনের পক্ষে যখন মিটিং মিছিল করি, আমরা যখন রাজপথে আন্দোলন করি, ওই সমস্ত মৌলবীগুলা ইসরায়েলের দালালি করে। কথা বলেন ঠিক কিনা? এই দালালদের কারণে সবচাইতে বড় ক্ষতি হয়েছে ইসলামের। কারবালার জমিনের ঘটনা ইহুদিরা ঘটায় নাই, কারবালার জমিনের ঘটনা খ্রিস্টানরা ঘটায় নাই, কারবালার ঘটনা ঘটাইছে মুনাফিক মুসলমানরা। আর এই মুনাফিকদের কাছ থেকেই ইহুদিরা সাহস পাইছে মুসলমানদের উপরে বোমা মারার জন্য। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কি বাবা আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আবার আমার কথা রাগ করবেন না, এগুলো চেতনা নিয়ে বলতেছি। বাবা ঠিক করো, মাইকটা ঠিক করো। আলহামদুলিল্লাহ। আপনারা কি আমার সাথে একমত আছেন? হাত তুলে, বাঁশখালীর মানুষ হাত তুলেন তো দেখি ইনশাআল্লাহ। নারে স্লোগান দেন না একটা। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ, আলোচনা শুরু হয়ে গেল। সব সময় আমরা হকের জন্য লড়ে যাব, প্রয়োজনে আমরা রাজপথে মরে যাব। আল্লামা শাহেখ শহীদ নুরুল ইসলাম ফারুকীকে ঘরের ভিতরে ঢুকে বেঈমানরা গলা কেটে দেহ থেকে কল্লা আলাদা করে দিয়েছে। ওরা মনে করেছে আল্লামা শহীদ ফারুকী চলে গেছে, হকের কথা বলি স্তব্ধ হয়ে যাবে। না না, যুগে 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 হকের গলা থেকে রক্ত ঝরলে রক্তের ফুটা থেকে হাজার হাজার হকের আওয়াজ বের হয়। কথা বলেন ঠিক কিনা? ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা তোমরা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত আসনি? সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ হকের জন্য জীবনটা দিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি, আপনার কথাকে আমরা জীবনের চাইতে বেশি মূল্যায়ন করি। আপনি হুকুম দেন, আমরা রাজপথে নেমে যাব। কিন্তু আমার নবী শুধুমাত্র হুকুম দিয়া খানকায় বসে থাকে নাই, আমার নবীর জীবনে ২৭ বার তলোয়ার নিয়ে ময়দানে নেমে গেছে। কতবার? যেই যুদ্ধগুলোতে আমার নবী সরাসরি তলোয়ার নিয়ে নেমে গেছে, এই যুদ্ধগুলোর নাম হলো গাজওয়া। আর যে যুদ্ধগুলোতে নবী নেতৃত্ব দিয়ে সৈনিক পাঠাইছে, এর নাম হলো সারিয়া। আমার নবী, আপনার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, সাহাবীরা হকের জন্য ময়দানে যেতে হবে, তোমরা কে কে রাজি আছো? সাহাবায়ে কেরাম রাজি হয়ে গেছে। ও যুবকের দল, এমন ভাবে আমার নবীর সাহাবীরা ময়দানে নেমে গেছে। আমার নবী বলে, তোমার হাতের মধ্যে তলোয়ারটা রাখবা। এই সাহাবী রাখবেন বলেন, প্রতিশ্রুতি গ্রহণ করলেন। আমার নবী বলে, তোমার পরে এমন সাহাবী রাখবে। এরপরে ওই সাহাবী রাজি বলেন। এরপরে তোমার পরে আরেকজন সাহাবী রাখবেন। এটার মধ্যে সাহাবী রাজি হয়ে গেছে।
করে এবং সাহাবী রাখবে। আমার নবী যে সিরিয়ালটা মেনটেন করে যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামকে পাঠাইছে, একটা সিরিয়ালও আগে পরে হয় নাই। যার হাতে প্রথম তলোয়ারটা দিছে, পতাকাটা দিছে, এই সাহাবীটাই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। এরপরে যে সাহাবীর হাতে নিয়েছে, এরপরে ওই সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। এই জায়গার ভিতরে একটা আকীদা আছে। আকীদাটা হলো আমার নবী যুদ্ধের ময়দানে পাঠাইবার আগে একজন, দুইজন, তিনজনকে সিরিয়ালটা দিয়েছেন। একজনের সিরিয়াল আগে পরে হয় নাই, ধারাবাহিকভাবে তারা শহীদ হয়েছে। কারণ আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা। এক সেকেন্ডের দিক সেদিক হয় নাই। যাকে যেখানে বলছে সেখানেই হয়েছে, যাকে বলছে শহীদ হবে সেখানে হয়েছে। এর মধ্যে প্রথম সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। আজকে আমরা যুদ্ধের কথা শুনলে গায়ের মধ্যে চেতনা আসে না। আজকের ওয়াজটা শুধুমাত্র চেতনা হিসাবে লালন করবেন, ঘটনা বলে আজকের ওয়াজটা উড়াইয়া দিবেন না। আমার নবীর সাহাবী যুদ্ধের ময়দানে যখন তিনি শহীদ হয়ে গেছে, এরপরে যুদ্ধের তলোয়ারটা হযরতে জাফরের হাতে। জাফর যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করতেছেন, জাফরের গায়ের মধ্যে গায়ের জোর নয়, জাফর গায়ের মধ্যে ডাইরেক্ট বেলায়েতের জোর। এমন ভাবে যুদ্ধ শুরু করেছেন, জাফরের ডানে শত্রু অসুবিধা নাই, বামে শত্রু তাকে কিছুই করতে পারে না, সামনে কিছু করতে পারে না। দলিলের মধ্যে পেয়েছি হযরতে জাফর যুদ্ধের ময়দানে গিয়েছেন, একটা তলোয়ারের আঘাত, একটা তীরের আঘাত জাফরের পিঠের মধ্যে লাগে নাই, সব বুকের মধ্যে লেগেছে। কারণটা কি? একটা মাত্রই কারণ, জাফরে এমন ভাবে সামরিক বিদ্যায় পারদর্শী ছিলেন, বাঘের মতো লড়াই করে গিয়েছেন, কা পুরুষের মতন একটা কদম পিছে দেয় নাই। যদি পিছে দিত তাইলে তলোয়ারটা পিঠে লাগতো। তার মানে প্রমাণ হয়ে গেল হযরতে জাফর বীরের মতন লড়েছে। কথা বলেন ঠিক কিনা?